এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি ভারত সরকারের গভর্নমেন্ট সরকারের সহযোগিতা ইমার্জেন্সি কল, যেটা হচ্ছে সাইবার ক্রাইম পুলিশ কল, যেটা আপনাকে সহযোগিতা করবে। আমি বলছি 112 নম্বরের কথা। 112 নম্বর আপনি এটা মোবাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখুন। 112 নম্বর, যেটা ইন্ডিয়ান ইমার্জেন্সি কল, ইমার্জেন্সি সার্ভিস কল, ওমেন সার্ভিস কল, যেটা আপনাকে প্রোটেক্ট করবে। এই 112 নম্বর আপনি ক্লিক করে রাখেন। তারপরে আপনি ওটাকে রেজিস্টার করলেন। আপনি আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার আধার নাম্বার, যেটা চাইলে সেটা দিয়ে ভেরিফিকেশান রেজিস্ট্রি করে আপনি রাখলেন। ইন্ডিয়ান কোড 91, আপনি ভারতবর্ষে থাকেন, আপনার নাগরিকত্ব কি ভারতীয়, আপনি ভারতীয় বাদী। আর যদি আপনার যদি এখনও তো অনেকের ঘরে টেলিফোন নাম্বার আছে, এখন টেলিফোন কিন্তু উঠে গেছে, টেলিফোন হচ্ছে এখন ইতিহাস। তাও এখন দেখছি কিছু কিছু মানুষ সেই আদিকালের সেই প্রাচীন পরম্পরা টেলিফোন বিএসএনএল এক্সচেঞ্জ রেখেছে। তো আপনার কাছে যদি বিএসএনএল ফোন নাম্বার থাকে, টেলিফোন থাকে, সেখানে আপনি যেই এলাকার বাসিন্দা হন সেই এলাকার কোড নাম্বার আপনি অবশ্যই দিয়ে রাখবেন। মালবাজারের কোড নাম্বার আপনি দিলেন, জলপাইগুড়ির কোড নাম্বার আপনি দিলেন। যদি আপনি এভাবে রেজিস্ট্রি করে রাখেন, এবারে আপনার অ্যাপসটা খোলা হয়ে গেল, আপনি লগ ইন করে দিলেন। হ্যাঁ, লগ ইন করে নেওয়ার পরে আপনি দেখবেন এক একটা স্লিপ, এক একটা চয়েস আছে। বাসের টিকিট কাটা, বাস যাত্রীদের কোনো অসুবিধা হলে, বাসে অসুবিধা হলে, ট্রেনে কোনো অসুবিধা হলে ট্রেনের সুবিধা আছে, হসপিটাল, অ্যাম্বুলেন্সের দরকার পড়লে, ডাক্তারের দরকার পড়লে, রাস্তায় কোনো রোড অ্যাক্সিডেন্ট হলে কোনো পরিষেবা পাইতে, স্কুল কলেজ সবই আছে। ঠিক পাশে দেখবেন ওমেন্স কেয়ার, ওমেন্স কন্ট্রোল রুম, যেখানে মহিলার বিপদে পড়লে সেখানে সাহায্য চাইতে পারে, ওখানে আপনি দেবেন। আর সবসময় আপনার লোকেশন চালু রাখবেন, লোকেশন যাতে ট্র্যাক করে পুলিশ আপনাকে যা রক্ষা করবে, তিনি যাতে আপনার সেই ম্যাপ ট্র্যাক করে আপনার কাছে পৌঁছাতে পারে, সেই ব্যাপারটা অফ রাখবেন। এটা আপনি রাখবেন, এটা আপনার ফোনে আপনি চালু রাখবেন। যখন দেখবেন যে কোনো সন্দেহভাজন ব্যক্তি বা আপনার ক্ষতি করতে আসছে, তখনই আপনি আপনার ফোনে, আপনার মোবাইলে ওটা তাড়াতাড়ি করে দেবেন। কিন্তু এমনভাবে করবেন যাতে সেই অপরাধী বা কোনো শত্রু যাতে বুঝতে না পারে যে আপনি বিপদে পড়ে সাহায্যের জন্য ফোন করছেন বা পুলিশের জানতে যেন না পারে। আরেকটা কি করে রাখবেন, আপনার ফোনে আপনি সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, তার নিচে দেখবেন ইমার্জেন্সি সার্ভিস, ওখানে আপনি যাবেন। ওখানে আপনি দেখবেন মেডিকেল ইনফরমেশন, আপনার নাম, আপনার পরিচয় দিয়ে, আপনি অসুস্থ কিনা, আপনি কী রোগে, আপনি কী ট্রিটমেন্ট করছেন, মেডিকেলের দরকার পড়ে কিনা, আপনার ব্লাড গ্রুপ, আপনি সব কিছু দিয়ে আপনি কোন হসপিটালে কোন এলাকায় আপনি ট্রিটমেন্ট দিতে চান সেই অ্যাম্বুলেন্স নাম্বার দিয়ে আপনি এটাকে সেভ করে রাখলেন। তারপরে গেলে ইমার্জেন্সি সোর্সে গিয়ে দেখুন ইমার্জেন্সি কন্ট্যাক্টে আপনার বাড়ির পরিবারের 5 জন কন্ট্যাক্টের নাম রাখবেন, অথবা আপনি আপনার কোনো বন্ধুর নামও রাখতে পারেন, যে বন্ধুটা আপনাকে বিশ্বাসঘাতকতা করবে না, যে বন্ধুটা আপনাকে প্রতারণা করবে না, যে বন্ধুটা সবসময় আপনার পরিবারের বিপদে পাশে থেকেছে, তার নাম্বারটা আপনি রাখবেন। অথবা আপনি আপনার বউ, আপনার স্বামীর নাম্বার রাখলেন, আপনার দিদি ভাই বোনের। এরকমভাবে আপনি আপনার কোনো কাছের কোনো আত্মীয়, কোনো রিলেটিভ বা কোনো চেনা পরিচিত মানুষ যিনি আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে এসেছেন, সাহায্য করেছেন, তাদের মধ্যে এরকমভাবে পরিবার, রিলেটিভ, আত্মীয় স্বজন, চেনা পরিচিত, এরকম সকলের মধ্যে যে কোনো 5 জনের অথবা 6 জনের ফোনে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে যতজনের নাম লিখতে বলা হবে ততজনের কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, নাম সহ, তাদের নাম সহ, পরিচয় সহ কন্ট্যাক্ট নাম্বারটা ওখানে সেভ করে রাখবেন। ইমার্জেন্সি সোর্স আপনি চালু রাখবেন। তারপরে আপনি দেখবেন লক স্ক্রিন, যেখানে আপনার ফোনটা যদি পাসওয়ার্ড দেওয়া থাকে, আপনার ফোনে যদি লক করা থাকে, আপনার ফোনে যদি 3টা লক থাকে, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট, এসব নিয়ে যদি, আর আঙ্গুলের লেফট হ্যান্ড, যদি 3টা
পাসওয়ার্ড যদি লক করা থাকে তারপরেও ইমার্জেন্সি কন্ট্যাক্টটা শো করবে। এতে কি হবে, আপনি ধরুন কোনো বিপদে পড়ে গেছেন, আপনি হয়তো ডেড বডি হয়ে আছেন, হ্যাঁ আপনি হয়তো ডেড বডি হয়ে আছে, এবারে কোনো সাধারণ মানুষ হয়তো রাস্তাতে যাচ্ছে, দেখলো একটা অ্যাক্সিডেন্ট, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু বিপদে, তখন আপনার হাতে থাকা মোবাইলটা তারা ধরে নিবে যে মোবাইলটা আপনার ফোন, ধরে নিবে যেটা আপনার মোবাইল ফোন। এবার আপনার বাড়ির লোককে যদি কন্ট্যাক্ট করতে চায় বা কারোর তারা কী করে আপনাকে সাহায্য করবে, কী করে আপনাকে হসপিটালে নিয়ে যাবে, তো তারা আপনার ফোনটা হয়তো খুলতে পারবে না, কারণ ফোনটা পাসওয়ার্ড লক করা। তখন ওখানে দেখবে যে ইমার্জেন্সি সোর্সটা শো করছে, তারা ওই ইমার্জেন্সি সোর্সে ক্লিক করে আপনার পরিবারের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে আর আপনার পরিবারের সাথে যোগাযোগ করে আপনাকে বাঁচাতে পারবে, আপনার জীবন বাঁচাতে পারবে। এটা আপনি করে রাখবেন। আরেকটা কি করবেন, কখনোই কারোর কাছে অনুমতি নিয়ে কোথাও বেরাবেন না। আর আমি মনে করি এখনকার দিনের ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা, সন্তানরা যারা 20 বছর বয়সের ঊর্ধ্বে, তারা কখনোই কারোর অনুমতি নিয়ে কোথাও বের হবে না। কারণ আমি বাড়িতে কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ আমি একজন অ্যাডাল্ট, আমি একজন স্বাধীনচেতা মানুষ, আমারও ম্যাচুরিটি রয়েছে। অ্যাডাল্ট মানে আমি আমার নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পেরেছি। হ্যাঁ, আমি আমার পরিবারকে জানিয়ে যাব, আমি আমার মা বাবাকে জানিয়ে যাব যে আমি এই জায়গায় যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, সেটার বর্ণনা আমি আমার মা বাবাকে দিয়ে যাব, অথবা আমি একটা খবর দিয়ে যাব, একটা ইনফরমেশন দিয়ে যাব, কিন্তু কখনো আমি অনুমতি নিব না। অনুমতি নিব না, তার কারণ আমরা এখন ছোট নই, আমাদের এখন নাগরিকত্ব রয়েছে, গণতান্ত্রিক অধিকার রয়েছে এবং আমরা প্রাপ্তবয়স্ক। সুতরাং আমরা জীবনে প্রত্যেক মানুষের, ছোট বড় প্রত্যেক মানুষের মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে চলার অধিকার রয়েছে। হ্যাঁ, কিছু শিখতে গেলে, জানতে গেলে তবে মাথাটাকে নত করতে হয়, কিন্তু বাঁচতে গেলে মাথা উঁচু করে বাঁচতে হয়। সুতরাং আমি কারো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি না। আর এই নয়, অনুমতি নিচ্ছি না বলে এই নয় যে আমি বড়দের বা বাড়ির লোকদের আমি শ্রদ্ধা করি না। শ্রদ্ধা ভক্তি মন থেকে আসে, আর যারা অনুমতি নেয় তারা যে কতটা শ্রদ্ধা করে সেটা তো ঠিক না। মানুষের মনে বিষ, কার মনে কি আছে, বাইরে একরকম, ওরকম না। সুতরাং অনুমতি নেওয়া আর শ্রদ্ধা করা দুটো আলাদা ব্যাপার। শ্রদ্ধা আমাদের মধ্যে রয়েছে, কিন্তু অনুমতি কেন নিব না? তার কারণ আমরা এখন স্বাধীন, আমরা এখন অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক, নিজের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারি। আমরা জাস্ট বাড়ির লোককে, আমার মা বাবা, দিদি, আপনাদের বন্ধু বান্ধব, কাউকে না কাউকে আপনি বলে রাখবেন, মানে একটা ইনফরমেশন দিয়ে যাবেন, কোনো একটা ডেসক্রিপশন দিবেন, বর্ণনা দিবেন যে আপনি এই কাজ করছেন, আপনি কি কাজ করছেন অবশ্যই বলবেন। কেননা কোনো রকম কাজের সময় কোনো কিছু আঘাত ঘটলে, সমস্যা যদি আপনার হয়, দোষটা কিন্তু আপনার পড়বে, আপনি বিপদে পড়বেন, আপনি সন্দেহজনক হবেন, তা আপনি এটা বলে রাখবেন। ধরুন আপনি কোনো সমাজ সেবা করতে যাচ্ছেন, আপনি হয়তো কোনো যেসব নারীদের ওপর বধূ নির্যাতন করা হচ্ছে, যেসব নারীদের পাচার করা হচ্ছে, যেসব নারীদের কিডন্যাপ করে পাচার করে দেওয়া হচ্ছে, বা যেসব নারীদের ওপর অ্যাসিড অ্যাটাক হয়েছে, যেসব নারীরা নারী নির্যাতনের শিকার হচ্ছে, যেসব নারীদেরকে হয়তো 10 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে, যাকে বলে বাল্য বিবাহ, আপনি যদি এসব নারীদেরকে উদ্ধার করতে, তাদের পাশে দাঁড়াতে, সাহায্য করতে, নারী কল্যাণের জন্য যদি আপনি কাজ করেন, অথবা কোনো এনজিওতে যদি কাজ করেন, অথবা কোনো যে কোনো ভালো কাজে হয়তো আপনি